ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা বইয়ের কবিতা জন্মভূমি এর জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রশ্ন ১, জন্মভূমি কবিতার রচয়িতা কে? জন্মভূমি কবিতার রচয়িতা কে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন ২, এশীয়দের মধ্যে প্রথম নোবেল বিজয়ী কবি কে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন ৩, চার ও পাঁচ বইয়ের প্রথম কবিতা কোনটি? উত্তর, জন্মভূমি। প্রশ্ন ৪, কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন? উত্তর, গীতাঞ্জলি। প্রশ্ন ৫, কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন? উত্তর, ১৯১৩ সালে। প্রশ্ন ৬, রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন? উত্তর, ৭ মে ১৮৬১ সালে। প্রশ্ন ৭, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন? উত্তর, ২৫ বৈশাখ ১২৬৮। প্রশ্ন ৮, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, কলকাতা, ভারত। প্রশ্ন ৯, রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর কোন বিখ্যাত পরিবারে জন্মগ্রহণ করেন? উত্তর, ঠাকুর পরিবারে। প্রশ্ন ১০, কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়নি? উত্তর, বিদ্যালয়ে। প্রশ্ন ১১, মুদব শব্দের অর্থ কি? উত্তর, বুঝব, বন্ধ, করব। প্রশ্ন ১২, সার্থক শব্দের অর্থ কি? উত্তর, সফল। প্রশ্ন ১৩, রবীন্দ্রনাথ রচিত কোন গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে? উত্তর, আমার সোনার বাংলা। প্রশ্ন ১৪, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন? উত্তর, কলকাতা। প্রশ্ন ১৫, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন? উত্তর, বিলেতে। উত্তর, বিলেতে। স্বশিক্ষা ও সাধনার বাংলা ভাষা ও সাহিত্যে কোন কবি এনে দেন অতুলনীয় সমৃদ্ধি? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন ১৭, বিশ্বভারতী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন ১৮, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালের কত তারিখে মৃত্যুবরণ করেন? উত্তর, ৭ই আগস্ট ১৯৪১ খ্রিস্টাব্দ। প্রশ্ন ১৯, রবীন্দ্রনাথ রচিত উল্লেখযোগ্য কাব্যগুলোর নাম কি কি? রবীন্দ্রনাথ রচিত উল্লেখযোগ্য কাব্যগুলোর নাম কি কি? উত্তর, সোনার তরী, গীতাঞ্জলি, বলাকা। উত্তর, সোনার তরী, গীতাঞ্জলি, বলাকা। রবীন্দ্রনাথ রচিত উল্লেখযোগ্য কাব্যগুলোর নাম কি কি? উত্তর, সোনার তরী, গীতাঞ্জলি, বলাকা। প্রশ্ন ২০, রবীন্দ্রনাথ রচিত উল্লেখযোগ্য উপন্যাসের নাম কি? উত্তর, ঘরে বাইরে, গোরা, যোগাযোগ, শেষের কবিতা। প্রশ্ন ২১, আমার সোনার বাংলা গানটি কে রচনা করেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন ২২, শ্রীনিকেতন নামক প্রতিষ্ঠানটি কে গড়ে তোলেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন ২৩, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কয়েকটি উল্লেখযোগ্য নাটক কি কি? উত্তর, বিসর্জন, রাজা, ডাকঘর, রক্তকরবী। প্রশ্ন ২৪,
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে মৃত্যুবরণ করেন? উত্তর 22শে শ্রাবণ 1348। প্রশ্ন 25, রবীন্দ্রনাথ ঠাকুর কোন প্রতিষ্ঠান গড়ে শিক্ষার নতুন ধারা সৃষ্টি করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোন প্রতিষ্ঠান গড়ে শিক্ষার নতুন ধারা সৃষ্টি করেন? উত্তর বিশ্বভারতী ও শ্রীনিকেতন। প্রশ্ন 26, বাংলা সাহিত্যের সকল শাখাতেই কোন কবির একক অবদানে ঐশ্বর্য মণ্ডিত? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 27, রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন? উত্তর 17। প্রশ্ন 28, জন্মভূমি কবিতার মূল বিষয় কি? উত্তর দেশপ্রেম ও প্রকৃতিপ্রেম। প্রশ্ন 29, ছোটদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ দুটির নাম কি? উত্তর শিশু ভোলানাথ খাপছাড়া। প্রশ্ন 30, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প সংকলনটির নাম কি? উত্তর গল্প গুচ্ছ। প্রশ্ন 31, জন্মভূমি কবিতার পাঠের উদ্দেশ্য কি? উত্তর মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ জাগরণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। প্রশ্ন 32, ফুল কোথায় গন্ধ ছড়ায়? উত্তর বনেতে। প্রশ্ন 33, জন্মভূমি কবিতায় বর্ণিত কোন আলোতে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে? উত্তর সূর্যালোক। প্রশ্ন 34, জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস কি কি? অফুরন্ত উৎস কি কি? উত্তর বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। প্রশ্ন 35, কবির শেষ ইচ্ছা কি? উত্তর কবির শেষ ইচ্ছা ওই আলোতে চিরনিদ্রায় শায়িত হওয়া। প্রশ্ন 36, জন্মভূমি কবিতায় কবির মন কোন জিনিস দ্বারা আকুল হয়? উত্তর বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। প্রশ্ন 37, কাকে ভালোবেসে কবির জন্ম সার্থক হয়েছে? উত্তর মা ও অর্থাৎ মাতৃভূমিকে। প্রশ্ন 38, কবির কাছে দেশের ধন রতন কিসের মতো মনে হয়? উত্তর রানীর মতো। প্রশ্ন 39, কবির অঙ্গ জোড়ায় এদেশের কোথায় এসে? উত্তর ছায়ায়। প্রশ্ন 40, কবিতায় গগনে কিসের হেসে ওঠার কথা বলা হয়েছে? উত্তর চাঁদের। প্রশ্ন 41, কবি কোথায় মৃত্যুবরণ করতে চান? উত্তর জন্মভূমিতে। প্রশ্ন 42, ফুলের গন্ধে কবি কি হন? উত্তর আকুল হন। প্রশ্ন 43, কার জনম সার্থক? উত্তর কবির। কবি দেশকে কি বলে সম্বোধন করেছেন? উত্তর মা। প্রশ্ন 45, কবি কোন দেশকে ভালোবেসেছেন? উত্তর বাংলাদেশকে। প্রশ্ন 46, বনের ফুলের ঘ্রাণ কি রকমের? উত্তর আকুল করা। প্রশ্ন 47, চাঁদ কোথায় ওঠে? উত্তর গগনে বা আকাশে। প্রশ্ন 48, আঁখি মেলে কবি প্রথম কি দেখেছেন? উত্তর দেশের আলো। প্রশ্ন 49, জন্মভূমি কবিতা কোন দেশকে উদ্দেশ্য করে লেখা? জন্মভূমি কবিতা কোন দেশকে উদ্দেশ্য করে লেখা? উত্তর বাংলাদেশকে। উত্তর বাংলাদেশকে। দেশের আলোতে নয়ন রেখে কবি কি করবেন? উত্তর নয়ন মুদবেন। কেন মুদব মুদব নয়ন দ্বারা কবি কি ইঙ্গিত করেছেন? উত্তর মুদব নয়ন দ্বারা কবি মৃত্যুকে ইঙ্গিত করেছেন। প্রশ্ন 52, কে নিজের জীবনকে সার্থক মনে করেন? কে নিজের জীবনকে সার্থক মনে করেন? উত্তর কবি। উত্তর কবি। প্রশ্ন 53, এদেশে জন্মগ্রহণ করে কার জন্ম সার্থক হয়েছে? এদেশে জন্মগ্রহণ করে কার জন্ম সার্থক হয়েছে?
উত্তর কবি রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।